2 আগস্ট থেকে সারা বাংলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ, যেখানে প্রতিটি পাড়ার মানুষ একজোট হয়ে ঠিক করবেন তাদের এলাকায় সবচেয়ে বেশি কি প্রয়োজন। তাই আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে এবার আমরা যেটা করব, মানে এই বুথগুলো যেভাবে হবে, এখানে একটা সামগ্রিকভাবে আলোচনা হবে। আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয় এক্ষুনি এসে যাবেন, কারণ খেয়াদায় এইরকমই একটা ক্যাম্প চলছে, সেখানে উনি বেরিয়ে পড়েছেন, চলে আসছেন, আমি সেই জন্য মাইকটা ধরলাম। তো এখানে যখন আমরা এই কাজটা করব, এখান থেকেই আমরা যাব, 3টে ঘর আছে আমাদের নির্দিষ্ট, সেটাকে বলা হচ্ছে ডিসকাশন রুম। 226-এর জন্য একটা ঘর, 227-এর জন্য একটা ঘর, 228-এর জন্য একটা ঘর পাশেই বরাদ্দ আছে। এইখানে গিয়ে আপনারাই আপনাদের মতন করে 3 জনকে সিলেক্ট করবেন আপনাদের থেকে, যারা এই 3টে বুথের ডিসকাশন ক্যাম্প পরিচালনা করবেন, এবং তাদের কাছে আপনারা লিপিবদ্ধ করবেন যে কি কি কাজ আপনারা চাইছেন এই বরাদ্দকৃত টাকার মধ্যে। তাহলে আমি যদি বলি যে আমার বাড়ির সামনে থেকে আপনার বাড়ির সামনে এই পুরো রাস্তাটা আমার একটু কমপ্লিটের রাস্তা করে দিই, এরকম যে ছোট ছোট যে কাজগুলো আছে, বড় কাজের মধ্যে খুব বেশি যাবেন না, কারণ বড় কাজ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বরাদ্দকৃত হয়ে গেছে। এবং যেখানে আমাদের ধরুন এই যে সামনে দুর্গাপুজো আসছে, বেশ কিছু রাস্তা আছে যেগুলো ভেঙে পড়ে রয়েছে, বা অধিকাংশ রাস্তাই ভেঙে পড়ে রয়েছে, সেইগুলোকে আমরা রেস্টোরেশন বা সামগ্রিকভাবে দুর্গাপুজোর জন্য, বা দুর্গাপুজো কালী পুজো এই যে আমাদের যে বাঙালি অনুষ্ঠান আছে তার জন্য আমরা ব্যবস্থা করে দেবো। আরও কিছু রাস্তা আছে যেখানে ধরুন আমাদের যে পাইপ লাইন গেছে তার জন্য যে কাটা হয়েছে, এই পাইপ লাইন কাটার জন্য রাস্তাগুলো অত্যন্ত এবড়োখেবড়ো হয়ে পড়ে রয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু আমাদের যে অমৃত প্রকল্প আছে, যেখান থেকে আমরা জলের সংস্থান পাচ্ছি 24x7, 24x7 প্রত্যেকের বাড়িতেই জলের সমস্যা মিটছে, সেই প্রকল্প থেকেই কিন্তু এই রাস্তাগুলো হয়ে যাবে। তাহলে একেবারে যেগুলোতে কাঁচা রাস্তা, ড্রেন নেই, ময়লা জমে রয়েছে, রাস্তার আলো নেই, এই জায়গাগুলো আপনারা আইডেন্টিফাই করুন ওই বুথে বসে। আবারও বলছি, বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন ইন্ডিভিজুয়ালি, আমি প্রত্যেকের জবাব দেব। এবং ওই বুথগুলোতে কি কি ডিসকাশন হচ্ছে আমি নিজে ওই সশরীরে ওখানে থাকবো, আমাকে সমস্যা বলুন। আপনাদের মধ্যে থেকে যারা ফ্যাসিলিটেটর হবেন, মানে যে 3 জন থাকবেন বুথের, সেই 3 জনকে আপনারা বলুন যে আমার বাড়ির সামনের এই আমার বাড়ি থেকে অমুকের বাড়ি অবধি, তবে চেষ্টা করবেন আমারটা বাদ দিয়ে আমাদের কথাটা ভাবতে। মানে আপনার হয়তো 1টা কি 2টো বাড়ি, এমন জায়গা দেখানোর চেষ্টা করবেন যেখানে একাধিক বাড়ি আছে, একাধিক পরিবার উপকৃত হবে, একাধিক লোক উপকৃত হবে, এই রকম জিনিস আপনারা করার চেষ্টা করবেন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। যেটা বলছি, গলির যে ছোট ছোট রাস্তাগুলো 10 লাখ টাকার মধ্যে হবে, 10 লাখ টাকার মধ্যে হবে গলির যে ছোট ছোট রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আমরা করব। এবং যে বড় রাস্তা যেগুলো আছে, ধরুন নবদ্বীপে যে রাস্তাটা করে দিয়েছেন বড় রাস্তাগুলো, এইগুলো হবে এমপি ল্যান্ড, আমাদের এমএলএ ফান্ড, ওয়ার্ড ফান্ড, এই সমস্ত থেকে হবে এমএলএ ফান্ড, এমপি ফান্ড, এমএডি, এইসব ইয়ে থেকে বড় রাস্তা হবে। আর এই 10 লক্ষ টাকা করে যে বুথে বুথে আমাদের যেটা আসছে, সেটা হবে গলির রাস্তাগুলো।
গলির যে ছোট ছোট যে রাস্তাগুলো বাকি আছে সেই রাস্তাগুলো হবে। কি মন দিয়ে বুঝতে পারছেন তো সবাই? হাত তুলে বলুন, বুঝতে পারছেন তো? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, তাহলে কি বললাম, গলির ছোট ছোট রাস্তাগুলো আমরা করব সেই বুথে, গলির ছোট ছোট রাস্তাগুলো আমরা করব যে গলির মধ্যে। আর যে বড় রাস্তা যেগুলো, যেমন আপনারা অবন্তিপুরে যে রাস্তাটা করা হয়েছে, এইরকম বড় রাস্তাগুলো হবে আমাদের এমপি শাওনি ঘোষ, তার এমপি ঘোষ। হ্যালো, যেটা বলছিলাম, আপনারা আমাদের সাংসদকে বলুন তো দেখি, কে সাংসদ আমাদের? শাওনি ঘোষ, তার এমপি ল্যাডের টাকা হবে বড় রাস্তা। আমাদের এমএলএ কে? ফিরদৌসী দি, মানে ফিরদৌসী বেগম, তার টাকা হবে বড় রাস্তাগুলো। আর এমএডি মানে নগর উন্নয়ন দপ্তরের টাকা, এমএডি সেইখান থেকে যেগুলো টাকা আসবে, এবং ওয়ার্ড ফান্ডে যদি বড় অ্যামাউন্টের টাকা থাকে, হ্যাঁ সেইখানে কি বলবেন? তাহলে বড় রাস্তাগুলো ওখানে বেরিয়ে যাচ্ছে কারা? ওখানে ভলেন্টিয়াররা কি করছে আমাদের বসার জন্যে? তোমরা মানুষকে বসাবে। যেটা আবার বলছি শুনুন, বড় রাস্তা যেগুলো সেগুলো আমাদের এমপি ল্যাডের টাকায় হবে, বড় রাস্তা যেগুলো সেগুলো এমএলএ ফান্ডের টাকায় হবে, বড় রাস্তা সেগুলো নগর উন্নয়ন ভবনের টাকায় হবে। আর এখন যে 10 লাখ টাকা করে যে প্রত্যেক বুথে আমরা দিচ্ছি, সেগুলো প্রত্যেক বুথে একটা বা দুটো রাস্তা হয়ে যাবে। যদি ছোট রাস্তা হয় তাহলে দুটো হয়ে যাবে কোনো গলিতে, আবার কোনো গলিতে হয়তো একটা রাস্তাই হয়ে যাবে। গলির রাস্তাগুলো প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে। এটা হবে আমাদের বুথে যে রাস্তা, আপনার বুথে যে রাস্তাগুলো আছে ছোট ছোট রাস্তাগুলো সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। মানে সেজে যাবে, ওয়ার্ড পুরো সেজে যাবে, কাউর আর কাদা মারাতে হবে না। আর বড় রাস্তাগুলো এমএলএ ফান্ডের, এমপি ফান্ডের এবং নগর উন্নয়ন দপ্তরের এমপি ফান্ডের, ওইগুলো আমাদের হবে। পরিষ্কার? এই বাবুকে উত্তরীয় পরিয় সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের নবনীল ঘোষ মহাশয়। এবার আমরা সংবোধিত করব। উত্তরে পড়িয়ে দেবেন ওয়ার্ড কমিটির সম্পাদক সুধাংশু পট্টনায়ক। আচ্ছা, নবনীল ঘোষ একটা মেমন্টো তুলে দিচ্ছেন। নবনীল ঘোষ, নবনীল ঘোষ, নবনীল ঘোষ। এবং মেমন্টো তুলে দেবেন আমাদের সুজয় জয়া ভৌমিক। ঠিক আছে। এই মুহূর্তে আমাদের পৌরপিতা বিভাস মুখার্জি মহাশয়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন, উপহারী স্বরূপ তুলে দিচ্ছেন। আপনারা জানেন, বাবুকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের নবনীল ঘোষ মহাশয়। এবার আমরা পূর্ত দপ্তর, জল দপ্তরের যিনি সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল, এনাদের হাত ধরেই আজকে আমাদের এইসব উন্নয়ন হবে। সুতরাং তাদের উদ্দেশ্যে একটু জোরে হাততালি, একটু জোরে হাততালি। ফিরদৌসী বেগম মহাশয়কে, আমাদের এমএলএ, প্রিয় এমএলএ, তাকে আমরা উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্যে প্রতিমা শ্রীবাস্তবকে আমি এখানে আহ্বান করছি। প্রতিমা শ্রীবাস্তব তাই যে পুড়িয়ে দিলেন, আর একটা মেমন্টো তুলে দেন। একটু আপনাদের বলছেন আমাদের সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, আপনাদের কিছু বলছেন।
আজকে আমাদের রাজপুর সোনাপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড 226, 227, 228 নম্বর বুথ থেকে যে সমস্ত নাগরিকরা এসছেন তাদের সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমাদের রাজপুর সোনাপুর পৌরসভার পক্ষ থেকে এবং অবশ্যই সোনাপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌরপিতা, আমাদের সবার প্রিয় মানুষ বিভাস মুখার্জি, যাকে আপনারা মনুদা বলে চেনেন, তিনি বক্তব্য রেখেছেন এবং এখানে আজকের এই যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা, আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটা, সরকারি প্রকল্পটা যিনি আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন তিনি আমাদের রাজপুর সোনাপুর পৌরসভার গড়িয়া যে অফিসটা আছে সেই অফিসের যিনি বড়বাবু তথা ইঞ্জিনিয়ার সুভাষিস বোস, তিনিও আছেন। এখানে আমাদের সুদর্শন বটনাক থেকে শুরু করে অনেক নেতৃত্ব এখানে আছেন যারা আজকে আপনাদেরকে গাইড করবেন। শুধু কয়েকটা কথা বলি, যেটা ইতিমধ্যে মনু বলে দিয়েছেন আপনাদেরকে। আমি আপনাদেরকে শুধু বলবো এটাই, এই আলোচনাটা আমি আর 5 মিনিট বলবো, তারপরে আপনারা 3টে ঘরে আলাদা আলাদা হয়ে যাবেন। 226 নম্বর বুথ থেকে যারা এসছেন তারা একটা আলাদা ঘরে চলে যাবেন, 227 থেকে যারা এসছেন তারা একটা ঘরে চলে যাবেন, 228 যারা আছেন তারা চলে যাবেন। ওখান থেকে 3 জন নিউট্রাল পার্সন, মানে আপনারা নির্বাচন করে দেবেন কোন 3 জন ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি, তাদেরকে সামনে রেখে তারা বসবে। আপনারা থাকবেন বুথ ভিত্তিক, সেখানে আমাদের সুভাষিস বাবু তার সাথে যারা আধিকারিকরা আছেন, সরকারি আধিকারিক যারা এসছেন, তারা আপনাদেরকে গাইড করবেন। ওটা হলেই যে সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন। দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, যারা এতদিন আমাদের বদ্ধ ধারণা ছিল আমরা শুধু ভোট দেবো, ভোট দিয়ে আমরা সরকার নির্বাচিত করে দেবো, সেটা স্থানীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, কাউন্সিলর বলুন, বিধায়ক বলুন আর সাংসদ বলুন, তারা আপনার এলাকায় উন্নয়নের কাজ করবেন, এটা আপনারা জেনে এসেছেন। এবং 2011-র পর, সেই পরিবর্তনের পর যখন থেকে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিলেন আপনাদের একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই ব্যতিক্রমী হিসেবে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যে ধারণা ছিল যে আমরা ভোট দেবো, আমাদের যিনি প্রতিনিধি তিনি আমাদের উন্নয়নের কাজ করবেন, এই পর্যন্ত আপনাদের ধারণা ছিল। তারপর আপনি আপনার কাজের দরুন সরকারের বিভিন্ন অফিসে যখন বিভিন্ন কাজ নিয়ে যান, অনেকের অনেক রকম অভিজ্ঞতা আছে, কারোর ভালো অভিজ্ঞতা আছে, কারোর মন্দ অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে দেখেছি যে ওই কাজের জন্য আমাদের অযথা সময় নষ্ট হয়ে যায়, আমাদের সরকারের বিভিন্ন দপ্তরকে ঘুরতে হয়, হয়রানি হতে হয়, এইভাবেই আমরা দেখে এসেছি। কিন্তু আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারে ক্যাম্প করলেন, সেখানে তিনি সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন সমস্ত আধিকারিকদেরকে এক জায়গায় নিয়ে আসলেন, আপনাদেরকে দুয়ারে সরকার যেতে বললেন। আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনাদের বিভিন্ন সরকারের প্রকল্পগুলো, সুযোগ সুবিধাগুলো আপনারা নিয়ে এসেছেন। এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদেরকে সময়ের অপচয় যাতে না হয় সেটার দায়িত্ব নিয়েছেন, এবং আপনাদের যদি কষ্ট না হয়, হয়রানি যাতে না হয় সেটাও দায়িত্ব নিয়েছেন। আর আজকের নতুন একটা প্রকল্প, যুগান্তকারী সিদ্ধান্ত, আপনি সারা ভারতবর্ষে ঘুরে আসুন, কোনো রাজ্যে এটা খুঁজে পাবেন না, আমাদের পাড়া আমাদের সমাধান। যেখানে আজ আপনারা 226, 227, 228 3টে বুথ থেকে যারা নাগরিকরা এসছেন তারাই সিদ্ধান্ত নেবেন যে আপনার বুথে কোন কাজটা এখনই দরকার, এখনই করতে হবে, এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে আমি বলুন, আপনার কাউন্সিলর মনুবাবু বলুন, কেউ আজকে আমরা এখানে ঢুকবো না। আমাদের কাজ হবে আপনাদেরকে গাইড করা, যে 10 লক্ষ টাকা বুথ পিছু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই 10 লক্ষ টাকা আপনি কি কাজ করবেন সেটার বিষয়ে
টোটালভাবে আপনাদেরকে গাইড করবেন। যেহেতু এটা সরকারি প্রকল্প, সরকারি আধিকারিক থাকতে হবে, তাই আমাদের এই গড়িয়া অফিসে যিনি বড়বাবু ইঞ্জিনিয়ার শুভাশিস বোস এবং তার যারা আধিকারিকরা আছেন তাদের আপনাদের গাইড করবেন কিভাবে আপনারা আলোচনা করবেন। মনুবাবু আমাদের কাজ হবে, আপনি আলোচনা করতে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেটা সিদ্ধান্ত দেখা গেছে ইতিমধ্যেই মনুবাবু আপনাদের ওয়ার্ডের আপনাদের বুথের জন্য কাজটা করার জন্য দায়িত্ব নিয়েছেন। বর্ষার জন্য বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না, সেটা বলবেন। এটা না করে আপনি আর একটা সিদ্ধান্ত নিন, কারণ এই কাজ তো হবেই। যেহেতু অলরেডি স্কিম স্যাংশন হয়ে থাকলে সেটা মনুবাবু আপনাদেরকে বলবে। আপনাদের যেটা করতে হবে, আপনার বুথের জন্য 10 লক্ষ টাকার মধ্যে কি কি কাজ করবেন, 16টা বিষয় সরকার একদমবারে নির্ধারণ করে দিয়েছেন। 16টা বিষয় কিন্তু আপনাদেরকে শুভাশিস বাবু তিনি বলে দেবেন যে এই বিষয়ে আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো এটাই, 16টা বিষয়ের মধ্যে আছে জল। এই জলটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, কেন বলুন তো? এই জন্য রাজপুর সোনারপুর পৌরসভা, যার আয়তন 50 বর্গ কিলোমিটার, যেখানে 35টা ওয়ার্ড আছে, যার নাগরিক সংখ্যা লোক সংখ্যা 5.5 লক্ষের অধিক, তাদের জন্য স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়ে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা পানীয় জলের প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আমরা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আমাদের এই বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব, যদি আমাদের আবহাওয়া সাথ দেয়, যা চলছে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, এইভাবে চললে হয়তো আমাদের কাজে একটু ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পুজোর 1 মাসের মধ্যে, পুজোর পর 1 মাসের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো। ইট ইজ আওয়ার কমিটমেন্ট। দায়িত্ব নিয়ে আমরা বলে যাচ্ছি এখন আমাদের হাউস কানেকশনের কাজ শুরু হবে, অর্থাৎ বাড়িতে বাড়িতে জলের সংযোগ। এই পাইপলাইন ফেলতে গিয়ে, এই হাউস কানেকশন করতে গিয়ে রাস্তা যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটাও রাজপুর সোনারপুর পৌরসভা করে দেবে। এটাও দায়িত্ব নিয়ে আমরা বলে যাচ্ছি। তারপরেও আরও অনেক কাজ আমাদের সরকার করবে, আপনারা আলোচনা করুন। ভাববেন না 10 লক্ষ টাকার মধ্যে অত কাজ হবে, কিন্তু বড় বড় কাজগুলো উঠে আসবে, সেগুলো আমরা ভবিষ্যতে নিশ্চিতভাবে বলে দিচ্ছি, আমরা সেগুলো করে দেবো। আমি আপনাদের বলে দিচ্ছি, সরকারের বিভিন্ন দপ্তর আছে, সাংসদের ফান্ড আছে, বিধায়কের ফান্ড আছে, পৌরসভা ফান্ড আছে, সেগুলো কিন্তু আমরা করে দেবো। আপনারা এই দিনে অযথা নষ্ট সমস্যা করবেন না। গত 2রা আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে, চলবে আগামী 3 নভেম্বর, অর্থাৎ 3রা নভেম্বর 2025। মাঝখানে রবিবার ছুটির দিন, অন্যান্য ছুটি এবং পুজোর ছুটি, এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ হবে না। যেহেতু অফিস বন্ধ থাকবে, সরকারি প্রকল্প সরকারি অফিসার আসবে না, তাই প্রকল্পের কাজ হবে না। আমরা এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 3 নভেম্বর পর্যন্ত টাইম টেবিল নির্দিষ্ট করে দিয়েছেন। এই যে আজকে আলোচনাটা হবে, আলোচনার সিদ্ধান্ত নেবেন 3 জন নিউট্রাল পার্সন আপনারা করবেন। যে আলোচনার সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তে আপনারা আলাদা আলাদা ঘরে আলোচনা করার পর এই ঘরে একবার আসবেন, ওই 3 জন নিউট্রাল পার্সন সই করবে, শুভাশিস বাবু সই করবে। এটাই আপনাদের সামনে পড়ে শুনে দেওয়া হবে যে আপনাদের এই 3টে বুথ থেকে 226-এ কী কাজ হবে, 227-এ কী কাজ হবে, 228-এ কী কাজ হবে, পরিষ্কারভাবে শুভাশিস বাবু এটা পড়ে আপনারা শুনিয়ে দেবেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা এই মুহূর্তে আমাদের সামনে পেয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জি, অর্থাৎ যাকে সবাই মনুদা হিসেবে চেনে। আজকে প্রথম আমাদের সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, এই ক্যাম্প প্রথম অনুষ্ঠিত হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে। এবং 4 নম্বর ওয়ার্ডে যেভাবে মানুষের ঢল নেমেছে, যেভাবে মানুষের উৎসাহ দেখা গেছে, তাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। এবারে আজকের এই যে ক্যাম্প হলো, এই ক্যাম্প নিয়ে কতটা আশাবাদী সামনে 2026 নির্বাচন, তার আগে কতটা আশাবাদী মনু মুখার্জি আমরা একবার জেনে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি একটা যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছেন যে পাড়ায় বসে সমাধান হবে, পাড়ার কোন রাস্তাগুলো করতে হবে। এর আগে আমরা কোনো সরকারকে দেখিনি বা কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম একটা যুগান্তরকারী সিদ্ধান্ত নিতে। আজকে তাই মানুষের ঢল নেমেছে, তাদের যা যা সমস্যার কথা আমাদের বলছে আমরা শুনছি, এবং সেইবারে আমরা তাদের জনগণের মতের ভিত্তিতেই আমরা
সিদ্ধান্ত নেব আমরা কোন রাস্তা করব। এবং এই নির্দেশ দেওয়ার পরে আমাদের সাংসদ শাওনি ঘোষ, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম এবং আমাদের রাজপুর সোনাপুর পৌরসভার সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল এবং আমি কাউন্সিলর এবং আমার যারা সাথী যারা আছে, ওয়ার্ড কমিটির সদস্য যারা আছে, সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি তাদের সেই নির্দেশ অনুযায়ী যে আমরা প্রত্যেকটা মানুষকে আজকে এখানে ডেকেছি, তাদের মতামত শুনে সেই সব রাস্তা, ড্রেন, আলো, জল নিকাশি সমস্ত ব্যবস্থা আমরা করব। মনুদা, একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন হয়েছে, রাস্তা থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থা থেকে আরম্ভ করে, তারপরেও মানুষ কিন্তু তাদের দাবি জানাচ্ছে। তার মানে কি এখানে কিছু উন্নয়নের খামতি রয়েছে? না, উন্নয়নের খামতি নেই। আমাদের ওয়ার্ডে প্রায় 80% রাস্তাঘাট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যত দিন যাচ্ছে এলাকার বিভিন্ন মানুষ আসছে, প্রতি বছরে কিছু না হলো 500-700 বাড়ি তৈরি হচ্ছে, নতুন নতুন আবার জনপদ গড়ে উঠেছে, বিভিন্ন পাড়া তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা বিক্রি হচ্ছে, যেই সব জায়গাগুলো খালি পড়েছিল সেখানে আবার মানুষ এসে বসবাস আরম্ভ করেছে। সেখানে রাস্তার চাহিদা চিরকাল থাকবে, এটা ছিল, আছে, থাকবে। আমরা কিন্তু যতই চাহিদা থাকুক, যেহেতু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক, আমরা সব রাস্তাই করব, সব ড্রেনই করব এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডটাকে আমরা গড়িয়ার মধ্যে একটা মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করব। সামনে এসআইআর নিয়ে মানুষ কিন্তু আতঙ্কিত। তার কারণ হচ্ছে যে এসআইআরের যেটা মানুষের কাছে বার্তা যাচ্ছে যে যারা বাংলাদেশি বা যারা মুসলমান তাদেরকে বের করে দেওয়া হবে, ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এই নিয়ে একটা আতঙ্ক চলছে, সেই আতঙ্ক কি তোমার ওয়ার্ডে রয়েছে? দেখুন, যে বা যারা এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি আছে বা মুসলমানদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে আমাদের এখানে নেই, কারণ আমাদের এখানে যারা আছে সবাই দীর্ঘদিন ধরে ভারতীয় হিসেবে এখানে বসবাস করছে। যারা এসব সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের নাম কেটে দেওয়া হবে, তাদের মূর্খের সিদ্ধান্ত, তারা মূর্খের রাজ্যে বাস করছে। মমতা ব্যানার্জি যতদিন এই রাজ্যে আছেন, কারোর নাম কাটা এখান থেকে যাবে না, কারোর নাম আমরা কাটতেও দেবো না। সমস্ত ডকুমেন্টস তাদের কাছে রয়েছে যে তারা ভারতবাসী এবং ভারতবর্ষেই বাস করছে, পশ্চিমবাংলার বাসী পশ্চিমবাংলায় বাস করছে, আমাদের বাংলায় বাস করছে। মনুদাস, একেবারে শেষ প্রশ্নে আসছি। তুমি তো একজন পশুপ্রেমী, তোমার বাড়িতে প্রচুর কুকুর রয়েছে। সবেমাত্র সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে এই কুকুরদের মানে যারা রাস্তায় রয়েছে বা এরকম রয়েছে তাদেরকে হেট করা মানে ঘৃণা করা, তাদেরকে মানে তাদের জীবনের আশঙ্কা তৈরি হচ্ছে। এটা নিয়ে কি বলবো? দেখুন, আমার 4 নম্বর ওয়ার্ডের কথা বলছি। 4 নম্বর ওয়ার্ডে আমাদের এমন অনেক মানুষ আছে যারা শুধু আমি পশুপ্রেমী না, আমার আশেপাশে যারা বসে আছে তারাও পশুপ্রেমী। তারা কিন্তু তাদের বাড়ির খাবার থেকে রাস্তার স্ট্রিট ডগ যাদের তাদের খাবার দেয়, যেখানে যে শুয়ে আছে তারা খাবার দেয়। আমি যখন রাস্তায় কোনো চায়ের দোকানে ঢুকি, চায়ের দোকানে যখন চা খেতে বসি, বাইরে দিকে অতগুলো কুকুর দাঁড়িয়েছে, আমি সেখান থেকে বিস্কুট কিনে নিয়ে তাদের দিই। সুতরাং শুধু মানুষ বাস করবে এই পৃথিবীতে, আর পশু পাখি তারা বাস করবে না। সবার অধিকার আছে, সবার অধিকার আছে বাঁচার, সবার অধিকার আছে এখানে বসবাস করার। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়েই চলতে চাই। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমার কাছে সমস্ত লিস্টগুলো এসছে। আমি প্রথম 226 থেকে শুরু করছি। 226-এ আপনাদের যে যে লিস্টগুলো এসছে, যে কাজগুলো আমাদের এসছে ক্রমান্বয়ে তালিকা, সেটা আমি বলবো 226-এ যিনি ছিলেন আপনি আসুন, এসে লিস্টটা একটু সবাইকে একটু পড়ে শুনুন। আমি 226 পার্টে 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি, রঞ্জিত ব্যানার্জি। 1 নম্বর, অবন্তিপুর মেট্রোপলিটনের রাস্তা পাকা এবং ড্রেনের সংস্কার। মাধব ব্যানার্জি বাড়ি থেকে সাহাবাড়ি ভায়া সোনা চক্রবর্তী, তার সাথে পোস্টের লাইট 12টা। 2 নম্বর, উমেশচন্দ্র মজুমদারের বাড়ি থেকে খোকন দলুই ভায়া সুধাকৃষ্ণ সরকার এর বাড়ি। তারপর সুব্রত লাহিড়ী ড্রেন সংস্কার ও ঢাকনা ও পাকা ঢালাই রাস্তার প্রয়োজন, তার সাথে পোস্টের লাইট 10টা।
3 নম্বর বটু দাস ঝুলনদের বাড়ি থেকে ত্রিদীপ দাসের বাড়ি পর্যন্ত ঢাকনা সহ ড্রেন ও পাকা রাস্তা, লাইট 10টা। 4 নম্বর কানুদের বাড়ি থেকে কমল চ্যাটার্জির বাড়ি পর্যন্ত, তার সাথে পোস্টের লাইট 12টা। 5 নম্বর ঢালিপাড়া টাইম কলের জলের অপচয় রোখা ও ড্রেন সংযোগ সাথে পোস্টের লাইট 5টা। 6 নম্বর বদনচন্দ্র বিদ্যালয় থেকে মণিমোহন মণ্ডলের বাড়ি পর্যন্ত ড্রেন, রাস্তা ও লাইট সহ 5টি। 7 নম্বর শিশির খাটুয়ার বাড়ি থেকে যমুনা দাসের বাড়ি পর্যন্ত ড্রেন, রাস্তা ও লাইট 6টি। ধন্যবাদ। লিস্টটা আমাদের ফাইনাল হলো। এর মধ্যে আমরা প্রাধান্যর ভিত্তিতে লাইট এবং ড্রেনগুলোকে আমরা নিয়ে নেব। বাকি রাস্তাগুলো বিভিন্ন জায়গায় যে রাস্তা আছে পরে পরে একটা প্রোগ্রামে অন্যভাবে আমরা এটাকে স্যাংশন করাবো। তো এই লিস্টটা যে ফাইনাল হলো, আজকে কিন্তু পোর্টালে এই লিস্ট উঠে যাবে এবং আমরা এস্টিমেট করে খুব দ্রুত এটা আমরা পোর্টালে আপলোড করে দেব। এবার আসছে 227। 227 কে আছে? আমাদের 226 আর 227 মিক্সড হয়ে যাবে, যেটা আছে সেখানে গিয়ে 26 চলে যাবে, যেটা হবে সেটাই পাঠিয়ে দিবি। উষারঞ্জন দে আর উষারঞ্জন দে আর সুনীল দত্তর বাড়ি যে বদল স্কুলের যে রাস্তাটা, ওইটা ঢালাই সহ পাকা ড্রেন 8 ফুট হচ্ছে 250 ফুট আর ঢাকনা সহ রাস্তা করতে হবে। আর বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি থেকে হচ্ছে বিশ্বনাথ মণ্ডলের ভায়া চন্দ্রনাথ মণ্ডল সোলার লাইট, মাথা ঢালাই পাড়া কংক্রিট রোড এবং সোলার লাইট, নবগ্রাম মিডিল ব্লক বণিক হাউস টু পুলক হাউস সোলার লাইট এবং কংক্রিট রোড, অবন্তিপুর হুন্ডা সার্ভিস থেকে সেন্টার থেকে উমেশ চন্দ্র মজুমদার টু খোকন দোলুল হাউস ভায়া সুধাকৃষ্ণ সাহা হাউস রোড। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ঢালাই পাড়া শঙ্কর মণ্ডল হাউস টু কৃষ্ণপদ ঢালি ড্রেন রিপেয়ারিং। আর যেটা 6 নম্বর অবন্তিপুর টু বিশ্বদানের দুধের ডিপু, সমস্ত গলির স্ট্রিট লাইট দিতে হবে। অবন্তিপুর থেকে আবার একদম দুধের ডিপু পর্যন্ত যত গলি আছে সব গলিতে স্ট্রিট লাইট দিতে হবে। অবন্তিপুর টু বিশু দাস মানে বাড়ি পর্যন্ত যত গলি আছে সব গলি স্ট্রিট লাইট দিতে হবে। না, স্ট্রিট লাইট নেই, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের ধন্যবাদ। 228 আসুন। তো তুই ওকে আমাকে বলে দিয়েছি, ঠিক আছে? তুই শুধু একবার ফোন করে নিস বা একটা টেক্সট করে দিস ওকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ও তোকে ছবি পাঠিয়ে তোর নাম্বারটা ওকে পাঠিয়ে নমস্কার ম্যাডাম, আপনারা যারা প্রতিনিধি রয়েছেন সবাইকে নমস্কার জানাই। আমরা 228 নম্বর ওয়ার্ড, তাই আমাদের রাজীব সরকারের বলি খুব অবস্থা খারাপ। ওই রাস্তাটি পুরো পাকা করবার জন্য আমরা অনুরোধ জানিয়েছি, কংক্রিটের রাস্তা।
করার জন্য। আর কিছুটা রাস্তা হতে হতে বাকি থেকে গেছে শীতলা মন্দির পর্যন্ত, যে গলিটা যে রয়েছে ওই রাস্তাটা কিছুটা হওয়ার পর বাকি থেকে গেছে, ওই রাস্তাটার জন্য আমরা বলেছি। আর পোদ্দার গলিতে যারা আমাদের জগন্নাথ মন্দির থেকে আমাদের কালী মন্দির পর্যন্ত, তারামার মন্দির পর্যন্ত রিপেয়ারিং, কংক্রিটের রিপেয়ারিং। এবং আমার গলিতে যেটা এখনও স্ট্রিট লাইট নেই, ম্যাডামরা বললেন যেটা আমাদের লাইট দেওয়া হবে, সোলার লাইট, ওখানে 2-3খানা সোলার লাইট লাগবে। এবং আমাদের তাই আর আমাদের গলির মধ্যে একটি রাবিশের রাস্তা রয়েছে ছোট, তার ঢের এবং গুলোরই মতন রাবিশ লাগবে ওইখানটা, সেটার জন্য অনুরোধ করেছি। এবং পাকা রাস্তার মুখে বয়েজ ক্লাব থেকে আমাদের যখন কুণ্ডুবাড়ি পর্যন্ত আসবেন একটা রাস্তা গর্ত হয়ে গেছে অনেক বড়, জলের পাইপ যাওয়ার জন্য, কিছু রিপেয়ারিং করবার জন্য আমরা লিখেছি। আর আমাদের যেটা ময়লা ফেলা ড্রাম, একটি ড্রামের জন্য আমরা সেটা লিখেছি, সেই জায়গা ঠিক হলে সেই ড্রাম। এবং যারা রাস্তা পরিষ্কার করেন তাদের কিছু প্রবলেম এসছে না আমাদের কাছে, তার জন্য আপনাদের দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলে নিয়েছি, আমি একদম শেষে আছি, কারণ আজকেও 3টে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে, সেই কারণে 3টেই আমি আজকে এটা শেষে এলাম। অনেকক্ষণ আগেই এসছি যদিও। তো আপনাদের 3টে বুথ নিয়ে যে আলোচনা হয়েছিল সেটা এখানে আপনাদের সামনে সবার সামনেই পাঠ হলো। 3টে বুথে 3জন প্রতিনিধি যারা ছিলেন তারা বলেছেন আমাদের যেগুলো ছোট ছোট যেগুলো গার্বেজ কালেকশানের যে সমস্যা, সেটা আমরা অফিস বসে আলোচনা করে নেবে। কোথাও রাস্তা ছোটোখাটো রিপেয়ার যেটা, সেগুলোও অফিস নিজেরা ঠিক করে নেবে। কোথাও ছোটোখাটো ঢাকনা, সেগুলো অফিস দিয়ে দেবে। কোথাও রাবিশ প্রয়োজন অল্প কিছু হলে সেটাও পৌরসভার যে কোনো ফান্ড থেকে সেগুলো নিয়ে নেবে। আমরা ওই 10 লক্ষ টাকার মধ্যে আরও ওই খরচাটা রাখবো না, কারণ তাহলে 10 লক্ষ টাকা তাহলে আরেকটু বেশি কাজ দেখাতে পারবো আপনাদের, তাহলে আরেকটু বেশি কাজ দিয়ে দিতে পারবো। সেইভাবেই আমরা প্ল্যানিংটা করে নিচ্ছি আমাদের সুভাষিসবাবুর সাথে। তো আর একটা আমাদের ভালো আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে অনেক কাজ হবে, অনেকটা ফান্ড আমাদের আরও আছে, আরও কাজ আছে। শুধু বলবো আপনাদেরকে, আপনারা আমাদের যেভাবে পাশে আছেন, যেভাবে সহযোগিতা করছেন আপনারা করুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আস্থা আছে আপনাদের, সেই কারণে আপনারা 2011-তে ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন। 2016-তে, 2021-এ হাজার প্রতিকূলতার মধ্যেও আপনারা পাশে ছিলেন, ভরসা রেখেছিলেন। আমরা সবসময় বলবো 2026, তার আগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সার্বিকভাবে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা একেবারে সব দিক থেকে উন্নয়নের একেবারে কি বলবো সার্বিক উন্নয়ন আমাদের কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভায় চলছে। জল 35টা ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একেবারে আমরা দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড পানীয় জল পাবে, একটা সার্বিক সমাধান। এই সমাধান কিন্তু আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা নিয়েছে। আমাদের এখানে দুয়ারের সরকার ক্যাম্প চলছে, অনেকের অনেক ধরনের সমস্যা নিয়ে আসছেন, আমরা সেই সমস্যাগুলোর সমাধানও করব আস্তে আস্তে। আমাদের আরও প্রকল্প রয়েছে, রাস্তাঘাট যেখানে যেখানে যেটুকু খোঁড়া হচ্ছে, যেটুকু কাটা হচ্ছে, অমৃত প্রকল্পের জল যেখানে পৌঁছাচ্ছে, যে রাস্তাগুলো অমৃত প্রকল্পের জন্য কাটা হচ্ছে সেগুলো আমরা রিপেয়ার করে দেব। যে রাস্তাটা অমৃতের কাজ হচ্ছে সে রাস্তা কাজ হবে। আমাদের রাস্তা খোঁড়া হচ্ছে, জল পৌঁছে গেলে আপনাদের বাড়ি যেই জল পৌঁছে যাবে আমাদের সেই রাস্তা রিপেয়ার হয়ে যাবে। বাকি যে রাস্তাগুলো আছে, আমরা কয়েকদিন আগেই আমাদের মনুদের সাথে আমাদের মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, অনেকগুলো রাস্তা আমরা অলরেডি একটা স্কিম আমাদের করার কথা হয়েছে। আজকেই সুভাষিসবাবুর সাথে বসবেন, অনেক রাস্তার তিনি একটা স্কিম করবেন, আলোচনা হচ্ছে। আবার আজকে এখানে আপনারা 10 লক্ষ টাকা করে 3টে বুথে 30 লক্ষ টাকার, আজকেই 30 লক্ষ টাকার আপনারা স্কিম পাঠাচ্ছেন। কতটা
একসঙ্গে কাজ দেখুন, একটা মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ডের 3টে বুথে একসঙ্গে কতটা পরিমাণের একটা সরকারের একসঙ্গে কিভাবে কর্মযোগ্য চলছে দেখুন। আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একা কিভাবে এত কর্মযোগ্য করছেন দেখুন। এখানে কিন্তু কেন্দ্রের কোনো সহযোগিতা নেই বা এখানে প্রধানমন্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নেই। প্রধানমন্ত্রী কিন্তু এই রাজ্যের জন্য এই যে 10 লক্ষ টাকার অনুদান কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী যে বলবে এখানে আমাদের প্রকল্প আছে, ফান্ড দিয়েছি, সেটা নেই। কিন্তু এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার জন্যই, অন্য রাজ্যে নেই। কিন্তু এই যে 10 লক্ষ টাকা আপনারা ভাবছেন হয়তো অন্য সব জায়গায় কোথাও নেই, একমাত্র বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার জন্যই এই 10 লক্ষ টাকা এই বুথ ভিত্তিক, প্রত্যেক বুথ ভিত্তিক এই প্রকল্প তিনিই নামিয়েছেন। আর অন্য কোথাও হচ্ছে না, কোনো রাজ্যে হচ্ছে না। তাই এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আমরা সবাই তার সাক্ষী। তাই আমরা বলবো আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, দেখুন যে একটার পর একটা উন্নয়ন, একটার পর একটা প্রকল্প মানুষকে ভালো রাখার জন্য, বাংলার মানুষকে ভালো রাখার জন্য তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন। ঐতিহাসিক নিদর্শন আমরা দেখতে চলেছি সব সময়ের জন্য। আর বিরোধীরা তো অনেক কথা বলবে, যারা কাজ করে না, উৎসাহ অপপ্রচার করে, তারা বলতে থাকে, বলার জন্যই বলাটাই তাদের কাজ। তারা পারে না, তারা শুধু বলে যায়, কিন্তু যারা কাজ করে তারা কাজই করে যায়। তাই মুখ্যমন্ত্রী কাজ করে যান, মানুষের পাশে থাকেন, মানুষের সুবিধা করে দেন। সবাই এদিকে সামনে, সবাই সামনে।